আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দিদারের বড় বউ এসেছিল, কি বলেছে? সে তার অধিকার চায়। বুঝছি, একটা ভিলেজ পলিটিক্সের প্যাচ মারতে। আমাকে একটা কথা বলতো, কি কথা নানি? বৌমা কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। তুই আর কখনো ওই বাড়িতে যাবে না, এবং আমি চাই তুই তোদের সম্পর্কটাকে একেবারে ডিসমিস করে দে। সরি বাবা, আমি তোমার কথা রাখবো না। কিন্তু এটা সত্যি লিভ হিম, ওকে ছেড়ে দে। সেটা সম্ভব না, ও আর কোনো দিন ফিরে আসবে না। ওকে আসতেই হবে। তাহলে আমি তাকে খুন করব। সেটা তুমি পারো না বাবা। একজন চরিত্রহীন বাবার মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। তোকে একটা সারপ্রাইজ দেবো আজকে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউর সারপ্রাইজ। ট্রাস্ট মি, ইউ উইল বি সারপ্রাইজড। কত লাগবে? 1000-500 টাকা হইলেই চলবে। আমি জানতাম আসলে তোর মতো এত বড় কলজা আসলে মানুষের হয় না। এখানে শাহরুখ ভাই ছিল না? এ বাড়িতে এ ধরনের লোকজন না আসাই ভালো। তোমার স্ট্যাটাস সম্পর্কে বুঝতে বাকি নেই। কি? বাপ্পা, কোর্ট ম্যারেজ। এটাই কি তোর সারপ্রাইজ? মানে ওয়াই নট? দেখ আমি তোর জন্য কি করেছি, তোর জন্য হাসি খুশি নিয়ে আসছি বাসায়। মানে বাপ্পা, মেন কথাটা হচ্ছে কি জানিস, আমি তোকে আর কাটতে দেখতে চাই না। তুই অনেক বড় হয়ে গেছিস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bappa. Happy birthday to you. আজ আমার জন্মদিন ছিল না? হ্যাঁ বাপ্পা, তুই যে আজকে এই বাসা যেতে চেয়েছিলি, আমি কেন মানা করি নাই জানিস? তোর জন্মদিন ছিল বলে আজকে। ভাই হিসেবে আমার উচিত ছিল যে তোর জামাইকে তোর কাছে নিয়ে আসা, বাট আমি পারিনি। আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক, আমি চাই না যে তোর চোখ দিয়ে পানি পড়ুক। সো আমি তোর জন্য আজকে এই উপহারটা নিয়ে আসছি। এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার আর নেই। Happy birthday. বুঝলো? Happy birthday to you. Happy birthday to you. What I really have to do now? এখন আমার কি করা উচিত?
What I have to do? কি করব আমি? তিতারির মুখোমুখি হব। আজকের ঘটনাটা কি ওনাকে বলা উচিত? কি বলবো সামনাসামনি হয়ে? যদি যদি কোনো অঘটন ঘটে যায়? তবু মুখোমুখি হব। না, আমি ওনাকে কিছুই বলবো না। আমার ভালোবাসাতে ওনাকে সব কিছু থেকে আমি দূরে সরিয়ে রাখবো। ভালোবাসা দিয়ে ওকে আটকাতে পারবো? হ্যাঁ, আমার ভালোবাসা দিয়ে আমি ওনাকে সব কিছু থেকে ভুলিয়ে রাখবো। ও আমার ভালোবাসা নেবে না। আমি নিশ্চিত আমি পারবো। এখানে আমি অসহায়। আমি পারবো না। উনি আমাকে অন্ধের মতো ভালোবাসে। ও আমাকে ভালোবাসে না। আমি বিশ্বাস করি উনি আমাকে করুণা করে না। তাহলে কি আমি ললিতাকে ভুল বলেছি? হ্যাঁ, আমাকে করুণা করে না। তাহলে তাহলে কি ও আমাকে করুণা করে? খোদা, খোদা, তুমি আমাকে শক্তি দাও। একটু ভালোবাসা, একটু আশ্রয়, আগামীতে বেঁচে থাকার স্বপ্ন যখন দেখালে তখন আমাকে আরেকটু শক্তি দাও খোদা, আরেকটু শক্তি দাও। আমি কখনই ওকে হারাতে চাই না। আমি ওকে পাগলের মতো ভালোবাসা দেব, পাগলের মতো ভালোবাসবো, পাগলের মতো। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথার নাট বল্টু সব ঢিল হয়ে গেল। এত দেরি করে কেউ ম্যাডাম বলেন? সব কিছু ম্যানেজ করে তো আসতে হয় নাকি? শোন, এক কাজ কর, আমার না থাক, তোকে কিছু করতে হবে না। তুই আশপাশ থেকে একদম নড়বি না। কখন কোন ঘটনার সম্মুখীন হতে হয় বোঝা যাচ্ছে না। চারদিকের পরিবেশ খুব গরম, বুঝছিস? এই কাজটার মধ্যে বুঝতে পারছেন তো ম্যাডাম, এই ডিউটিটার মধ্যে কোনো ধরনের প্রেম খুঁজে পাচ্ছি না। নিজেকে কেমন যেন খালি একটা শেখা খাওয়া পুরুষ মনে হচ্ছে। কি মনে হচ্ছে জানেন ম্যাডাম? মনে হচ্ছে একটা রহস্যের কাদার মধ্যে ডুব মেরে মনে হচ্ছে যেন একটা নাগানি চুবনি খাচ্ছি, কোনো দিশা করতে পারছি না। ঠিক যেমন ওই ভেদা মাছে কেদা খাই। আমার তো মনে হচ্ছে ম্যাডাম আপনার দেখার পরে আপনি নিজেও যেন খাচ্ছেন না? এত কথা বলার দরকার নেই। রাশার সঙ্গে মামাকে দেখলে আমি সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাব। এই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে ম্যাডাম পেটের পানি একেবারে শুকিয়ে গেল। এখন গ্যাস হয়ে খালি বেরোচ্ছে। কোন দিক দিয়ে বেরোচ্ছে জানেন? এই মুখ দিয়ে বেরোচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে, হক করে ঘপ করে বেরোচ্ছে। বুঝছি, সব পেয়ে যাবি। আর কিছুক্ষণ অপেক্ষা কর, আর 1 ঘন্টা অপেক্ষা কর। হ্যাঁ, হয়ে যাবো? আমি আসি। তাহলে ঠিক আছে। আচ্ছা, ভাইয়া কে আছেন? জি, উনি তো ঘুমাচ্ছেন। আচ্ছা, এই ফাইলটা ওনাকে দেবেন। জি। আর ফাইলটা অনেক জরুরি একটা ফাইল, ঠিক আছে? জি।
শেষের কথা। জি রেডি, ট্রে সাজানো বাকি। কি ব্যাপার, আপনি এভাবে চমকে উঠলেন যে? কই কই না তো, ওখানে কি কেউ আছে? কই কেউ না তো। আমার মনে হচ্ছে ওখানে বোধহয় কেউ আছে। কি ওখানে? হ্যাঁ, আমাকে আমাকে মাফ করবেন, কয়দিন ধরে একটি ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে। আপনার মামাকে বলেনি কেন? এইসব ছোটোখাটো বিষয়ে মামাকে বলবো তাই। আচ্ছা ঠিক আছে, আপনি খাবারটা রেডি করে নিয়ে আসেন। এটা কোন ধরনের ফাজলামো? কাল পুলিশের হাতে চলে যাবে। মুরব্বী, আপনি আমার গল্পগুলো আগামীকাল পুলিশের কাছে পাঠিয়ে দেবেন, তাই না? আমি অবশ্য আপনার ছোট্ট একটা উপকার করতে চাই। আমি আপনার ফাইলগুলো আজকেই পুলিশের কাছে পাঠিয়ে দিই। হোয়াট? সাথে অবশ্য একটা জিনিস নোট করে দেবো, সেটা হচ্ছে লাবণ্য হত্যার মামলা, সাক্ষী সহ। ওকে? আপনি এমন ভুল তো কখনো করেন না। আমার মনে হয় আপনি আমাকে জানাননি বলেই এই কাজটি করতে গিয়ে আপনি ফেঁসে গেছেন। তার মানে আপনি মেনে নেবেন দিদার ছাড়া আপনি জিরো। ও বাই দ্য ওয়ে, যে ফাইল আপনি পুলিশের কাছে পাঠাবেন আমার নামে, ওখানে একটা ভুল ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার। ইনফ্যাক্ট আমি আগে মার্ডার করি, তারপর অ্যাটেম্পট নেই। ভয় পেয়েছি। লাবণ্য হত্যা না? সাথে অবশ্যই একটা জিনিস নোট করে দেবো, সেটা হচ্ছে লাবণ্য হত্যার মামলা। এভাবে যখন তখন আক্রমণ করবে না, যা বলার সামনে এসে বলবে।
আচ্ছা ঠিক আছে মোবাইল আমাকে পাবেন তাহলে তুমি এসে তৈরি হয়ে যাবে বাই না মায়ের কথা ঠিক আর মায়ের ভাষা পাঠিয়েছে জি ঠিক আছে এখন কি করবো না সব কিছু দেখছি আর কি মানে আসলে আমি তো কোথায় কি আছে এখনো ওভাবে সব কিছু জানি না দেখে রাখতে হবে না সারা জীবন তো রাখতে থাকবে না আমাকে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছেন তারই দিব কেন আপনি কি এই বাড়িতে সারা জীবন এভাবে থাকবেন আপনার বিয়ে হবে না আমাদের আবার বিয়ে কে বিয়ে করবে আমাকে কেন যারা যার সাথে ইশারা কথা বলেন ওটা তো ফালতু ছিল আচ্ছা আপনি একটু যে দেখেন যে আপনার মামা ফ্রেশ হয়েছে হ্যাঁ বেল দিলে বোঝা দেখেন মানে ময়লা হয়ে এসেছে না আচ্ছা আপনি ভিতরে দেখতে